Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বাবা যখন চাইলো না তারকেশ্বর যাওয়ার পথে বড় অঘটন পড়ে রইল বাঁক। শ্রাবণ মাস পড়লেই প্রতি সোমবার দেখা যায় চেনা ছবি। জায়গায় জায়গায় শুরু হয়ে যায় শ্রাবণী মেলা। রাজ্যে হুগলির তারকেশ্বর এই শ্রাবণী মেলার জন্য বিখ্যাত। এই এক মাসে প্রায় কয়েক লক্ষ মানুষের ভিড় হয় হুগলির তারকেশ্বরে। সোমবার করে ভিড় থাকে সব থেকে বেশি। শিবের মাথায় জল ঢালার প্রথা আছে এই সোমবার করে। সেই সোমবারই ঘটে গেল অঘটন। মন্দিরে যাওয়ার বদলে হাসপাতালে ছুটতে হলো পুণ্যার্থীদের। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে 9 জনের পুণ্যার্থীর একটি দল তারকেশ্বরের শ্রাবণী মেলায় যাওয়ার জন্য বেরিয়েছিল। অনেকেই রীতি অনুযায়ী তারকেশ্বরে শিবের মাথায় গঙ্গা জল ঢালতে যাওয়ার আগে বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাটে যান। ঘাট থেকেই জল তুলে নিয়ে যান তারা। এই মতো সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বৈদ্যবাটি যায় ক্ষীরপাইয়ের ওই দলটি। স্নান করে জল তোলার আগে খিদে পেয়ে যাওয়ায় একটি হোটেলে খাবার খেতে ঢোকেন তারা। হঠাৎ দোকানের ছাদের চাঙড় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের মাথায়। মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে 3 জনের। ঘটনায় আহত হন 6 পুণ্যার্থী। এই গড়ি আহতদেরকে শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথায় সেলাই পড়ে একজনের। বাঁক নিয়ে বেরোলেও কারো তারকেশ্বরে যাওয়া হয়নি। উবাই বাগ নামে এক পুণ্যার্থী বলেন, আমরা 9 জন বন্ধু বান্ধবী মিলে তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। সকালে বেরিয়েছিলাম, তাই খিদে পেয়ে গিয়েছি। নিমাই তীর্থ ঘাটের কাছে একটি দোকানে খেতে ঢুকেই বিপত্তি হয়। দুটো টেবিলে ভাগ করে বসেছিলেন তারা। হঠাৎই ছাদ থেকে চাঙড় ভেঙে পড়ে মাথার উপর। বুবাই বলেন, বাবা যখন চাইলো না তখন আর তারকেশ্বরে যাব না। একাই ছিল তুমি নাকি? আমরা আছি চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ব্লকের অন্তর্গত জগন্নাথপুর গ্রাম থেকে। কি করতে এসেছি এখানে? আমরা আসছিলাম তারকেশ্বরে জল ঢালার উদ্দেশ্যে এসেছিলাম। কি করলে এখানে? এখানে এসে গঙ্গার ওখানে স্নান করে ওখান দিয়ে জল তুলে আমরা তারকেশ্বরে বাবার মন্দিরে ঢালার জন্য আসি। তারপর ওখানে কি হলো? ওখানে হলো বলতে আমরা জল ঢালার আগে সকাল থেকে বেরিয়েছি। এবার সবার একটুখানি খিদে পেয়ে গেছিলো, তো আমরা ওখানে একটা দোকান ছিল, দোকানে ঢুকে একটুখানি খাবার খাচ্ছিলাম। তো হঠাৎ করে আমাদের দুটো টেবিলে বসেছিলাম, আমরা সবাই 9 জন আমরা ছিলাম একসাথে। তো দুটো টেবিলে বসেছিলাম, ওই টেবিলে যারা বসেছিল দুটো আমরা বান্ধবী ছিল আর একটা বন্ধু ছিল। তো হঠাৎ করে উপর থেকে ছাদ পড়ে, মানে ছাদের একটা চাঙড় ভেঙে পুরো ওদের মাথায় ডাইরেক্ট পড়ে যায়। পড়ে গিয়ে পড়ে গিয়ে 2 জন, একজন যেটা মানে যে মেন আমাদের একটা বান্ধবী ছিল পাপিয়া মণ্ডল বলে, ওর মাথায় 3টে স্টিচ পড়েছে, মানে প্রচুর ব্লিডিং হয়েছে ওর। আর একজন একটা বন্ধু ছিল, তারও মাথাটা সব ফুলে গেছে, ইয়ে হয়ে গেছে। আর একটা বান্ধবীর মাথাটা কেটে গেছে একটু অল্প। বাকি সব আরেকজনের এখানে কাঁধে লেগেছে, লেগেছে, এরকম করে লেগেছে। কিসের দোকান ছিল সেটা? খাবারের দোকান ছিল একটা ছোটো। হোটেলওয়ালায় কিছু বলো না? হ্যাঁ, ওই মুহূর্তে বলার কোনো সুযোগ ছিল না। না, চাইছো তোমরা এখন? কি চাইছো? কি চাইছি বলতে দেখুন, এরমভাবে যদি হতে থাকে, আমাদের সাথে আজকে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, সেটা আমরা কিছু বলতে পারছি না। এবার পরবর্তীকালে যাতে না হয় কারোর সাথে, আরও দর্শনার্থী যারা আসবেন জল ঢালতে, তাদের সাথে যেন না হয়, সেটা প্রশাসন যে একটু দেখুক বা ব্যবস্থা নিক দোকানদারের উদ্দেশ্যে। যারা স্থায়ী দোকান মনে তো হচ্ছে স্থায়ী দোকান, দেখে তো সেরকমই মনে হচ্ছে স্থায়ী। কতজন ছিল ওখানে? ওখানে ছিল মোটামুটি 20 জন মতো খাচ্ছিল। তার মধ্যে আমরা একটা সাইডে 9 জন ছিলাম, আমরা বন্ধু বান্ধবী মিলে 9 জন ছিলাম। কি নাম? আমার নাম বুবাই বাগ। এখন কি আর তারকেশ্বর যাবে তোমরা? এখন তো ইচ্ছা নেই, তারপর দেখি কতদূর কি হয়। বাড়ি চলে যাওয়ারই ইচ্ছা আছে। আর বাবা যখন দিল না আর কি করে যাবো, আমরা টানালো না, আর যেতে পারছি না। হয়েছিল ঘটনাটা কী হয়েছিল জানি না। আমি অফিসে গিয়েছিলাম, আমাকে আমার বাড়ি থেকে ফোন করে যে ও হচ্ছে আমার বৌমার বোন, ওরা এসেছিলো আমার বাড়িও বৈদ্যবাটি এসেছিল। ওখান থেকে জল টল খেয়ে ওরা নিমাই তীর্থ ঘাট থেকে জল নেবে বলে গিয়েছিল। এবার সেখানে কোনো দোকানে গিয়েছিল, যেখানে ওরা খাবার সময় ওপর থেকে চাই ভেঙে পড়তে ও ইনজিওর্ড হয়েছে। 3টে স্টিচ হয়েছে শুনলাম, আর বাদবাকি আরও যারা ছিল তারাও নিশ্চয়ই ইনজিওর্ড হয়েছে। এখন কি চাইছেন? আমি চাইছি প্রশাসন আরও সজাগ হোক, লোকাল প্রশাসন এবং রাজ্যের যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন, তারা আরও সজাগ হোক। এই ধরনের বাড়িতে যে এই ব্যবসাটা হচ্ছে, সেটা এই ধরনের বাড়িতে কি করে হচ্ছে, তার পারমিশন কি করে হচ্ছে, আমি এটাই জানতে চাইছি। ওটা কি স্থায়ী দোকান বলে মনে হয় না অস্থায়ী? স্থায়ী দোকান। ও আমার বন্ধু, ও তো আরও ঘাটের কাছেই থাকে, এটা স্থায়ী দোকান। তো এই ধরনের বাড়িতে কিভাবে ইয়ে হয়? তো এইটা কি চাইছেন আপনারা এখন?
প্রথম কথা আমি যা এসে দেখতে পাচ্ছি যে প্রশাসন এটা ব্যবস্থা নেই, আর কোনো দোকানদার এখানে বোধহয় আসেনি। এই যে ঘটনাটা ঘটেছে কোনো দোকানদার, আমি তো লোকাল ছেলে, আমি যতদূর চিনি এত মানে নিমাইচিত ঘাটে এত বড় একটা ঘটনা ঘটলো, যার দোকানে হয়েছে বা আশেপাশের যে দোকানদার কেউ এসছে বলে আমার মনে হয় না। আমি একটাও চেনা মুখ দেখতে পাচ্ছি না। আমার কথা যে দোকান এটা করেছে, যে দোকানে এই ঘটনাটা ঘটেছে, তার তো ইনিশিয়েটিভ নেওয়া উচিত। তাদের কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। আমি চাইছি প্রশাসন এটার ব্যবস্থা নিক এবং এই ধরনের দোকান যাতে পারমিশন না পায় এবং ভবিষ্যতে যেন আর কোনো পুণ্যার্থী বা যাত্রী এই ধরনের সমস্যায় না পড়ে। আজকে আমার বাড়িটা কাছে বলে আমি আসতে পারলাম। যদি শুধু চন্দ্রকোনা থেকে ওরা আসতো, ওদের কে চেনে, কোথায় যাবে? এটা তো খুব বাজে ব্যাপার। এটা আমার বক্তব্য। এটা আমার নাম সোমনাথ নন্দী, আমি বৈদ্যবাটির বাসিন্দা। মিতালিস মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি। এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে। অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্কিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ। এছাড়াও বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে। কোর্স শেষে ISO দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয়। যোগাযোগ করুন 8250678043 এই নাম্বারে। আমাদের কোনো শাখা নেই।